আসসালামু আলাইকুম। রংপুর টাইমস থেকে তুলি আছি আপনাদের সাথে। বিএনপি কি ৫ নম্বর দল? কেন ক্ষুব্ধ হয়ে এমন প্রশ্ন করলেন সালাহুদ্দিন আহমেদ? রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক, কিন্তু বৈঠক শেষে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। গণমাধ্যমের সামনে বক্তব্য রাখার সিরিয়াল পাওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। এক পর্যায়ে তিনি প্রশ্ন করে বসলেন, বিএনপি কি ৫ নম্বর দল? ৫ নম্বরে গিয়ে কথা বলতে হবে? কি ঘটেছিল সেদিন? চলুন জেনে নেই। ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার ১০ই জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম দিনের অধিবেশন শেষে এই অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়। বৈঠকের পর ঐক্যমত্য কমিশনের সহ উপাধ্যক্ষা আলী রিয়াজ সহ রাজনৈতিক দলের নেতারা সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত কক্ষে নেমে আসেন। প্রথমে সংবাদ সম্মেলন শুরু করেন কমিশনের সহ উপাধ্যক্ষা নিজেই। এরপর সংবাদ সম্মেলনে আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তখন পাশেই দাঁড়িয়েছিলেন সংলাপে বিএনপির প্রতিনিধি সালাহুদ্দিন আহমেদ। কিন্তু জোনায়েদ সাকি উঠে যাওয়ার পরপরই সংবাদ সম্মেলনে বসে পড়েন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। এই সময় সালাহুদ্দিন আহমদকে সংবাদ সম্মেলনে বসার আহ্বান জানালে তিনি বলেন, পীর সাহেবকে কেউ ডিস্টার্ব করেন না। এরপর ক্ষুব্ধ হয়ে সালাহুদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন না করেই চলে যেতে চান। গাড়িতে ওঠার সময় কয়েকজন সাংবাদিক তাকে সংবাদ সম্মেলনে আসার আহ্বান জানালে তিনি বলেন, এখানে তো তোমরা সিরিয়ালই দিচ্ছ না, ছোট ছোট দল বসে পড়ে, এটা কোনো কথা? আমি চলে যাচ্ছি। তখন আবারও আহ্বান জানানো হলে তিনি বলেন, বিএনপি কি ৫ নম্বর দল? ৫ নম্বরে গিয়ে কথা বলতে হবে? যদিও পরে সাংবাদিক ও দলীয় কয়েকজন নেতাকর্মীর আহ্বানে সাড়া দিয়ে শেষ পর্যন্ত সংবাদ সম্মেলনে যোগ দেন বিএনপির এই নেতা। ঘটনাটি কি রাজনৈতিক দলগুলোর মধ্যকার অভ্যন্তরীণ টানাপোড়েনকে ইঙ্গিত করে, নাকি এটি কেবলই একটি ভুল বোঝাবুঝি? আপনার কি মনে হয়? রংপুর টাইমস